থামুন, একবার ভাবুন তো, যদি আপনি জানতেন এমন কিছু সিক্রেট টিপস যেগুলো আপনি ব্যবহার করে আপনি যে কোনো কনভারসেশন কন্ট্রোলে নিতে পারেন, মানুষকে সহজেই আপনার কথায় রাজি করাতে পারেন, এমনকি বুঝে ফেলতে পারেন কে আপনাকে পছন্দ করে, তাহলে কেমন হতো? কি শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? আজকে আমি শেয়ার করতে যাচ্ছি 7টা পাওয়ারফুল সাইকোলজিক্যাল টিপস যেগুলো আপনার কমিউনিকেশন আর কনফিডেন্স দুটোই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বর ট্রিকটাই সবচেয়ে কার্যকরী। হ্যালো বন্ধুরা, আমি মামুন আর আপনারা দেখছেন মামুন মাইন্ডসেট। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু শক্তিশালী সাইকোলজিক্যাল টেকনিক যেগুলো বিজ্ঞান ভিত্তিক আর বাস্তব জীবনেও সত্যি কাজ করে। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে নি, এই টিপসগুলো কিন্তু কাউকে ম্যানিপুলেট করার জন্য না, বরং মানুষকে ভালোভাবে বুঝতে আর আরও স্মার্ট ও সুন্দরভাবে কমিউনিকেট করতে শেখার জন্য। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ট্রিক নাম্বার 7, দ্য বিকজ, কারণের শক্তি। ট্রিক নাম্বার 7, এটা অনেক সহজ কিন্তু অসম্ভব কার্যকরী। আপনি কি জানেন, শুধুমাত্র কারণ শব্দটা ব্যবহার করলে মানুষ আপনার কথায় রাজি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় 93% পর্যন্ত। হার্ভার্ডের এক গবেষণায় এটা প্রমাণিত। একটু ভাবুন তো, আপনি অফিসের বসকে বললেন, স্যার আজকে একটু আগে যেতে চাই। শুনতে কেমন জানে লাগে, একটু ফাঁকা ফাঁকা। কিন্তু যদি আপনি বলেন, স্যার আজকে আমি একটু আগে যাব কারণ আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, হঠাৎ করে কথাটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। আর মজার ব্যাপারটা হলো, কারণটা খুব শক্তিশালী না হলেও মস্তিষ্ক কারণ শব্দটা শুনলে অটোমেটিক সেটাকে বৈধ ধরে নেয়। এটা লজিক না, এটা আমাদের ব্রেনের স্বাভাবিক রেসপন্স। তাই আজ থেকে কোনো অনুরোধ করার পূর্বে একটা পরিষ্কার কারণ যোগ করতে ভুলবেন না। ট্রিক নাম্বার 6, মিররিং, আয়নার কৌশল। এটা একটা বিজ্ঞান ভিত্তিক টেকনিক। মানুষ অবচেতনভাবে সেই মানুষের অভ্যাস, ভাষা আর বডি ল্যাঙ্গুয়েজ কপি করে যাদের সে পছন্দ করে। আর মজার ব্যাপারটা হলো, আমরাও সেই মানুষদের বেশি বিশ্বাস করি যারা আমাদের মতো লাগে। এটাকেই বলে মিররিং। এখন প্রশ্ন, এটা ব্যবহার করবেন কিভাবে? কথা বলার সময় সামান্য 20 থেকে 30 সেকেন্ড দেরি করে তাদের বডি পজিশন হালকা করে কপি করুন। তারা যে শব্দ বা ফ্রেজ ব্যবহার করছে সেটা স্বাভাবিকভাবে কথায় ঢুকিয়ে দিন। তাদের স্পিচ প্যাটার্ন, ধীরে বললে ধীরে, ফাস্ট বললে ফাস্ট, সামান্য ম্যাচ করুন। কিন্তু খেয়াল রাখবেন, আপনি সাথে সাথে সেটা কপি করবেন না, তাহলে সেটাকে নকল মনে হবে। উদাহরণ দিই, ধরুন ইন্টারভিউতে বসে আছেন, ইন্টারভিউয়ার হাত ক্রস করে বসেছে, আপনি সাথে সাথে কপি করবেন না। 30 সেকেন্ড পর স্বাভাবিকভাবে আপনি হালকা করে হাত ক্রস করলেন। সাবকনসিয়াসলি তার মনে হবে এই মানুষটি আমার মতো। আর এখান থেকেই শুরু হয় কানেকশন আর ট্রাস্ট। ট্রিক নাম্বার 5, দ্য সাইলেন্স পাওয়ার, নীরবতাই শক্তি। এটা একটি শক্তিশালী টেকনিক। যখন কেউ আপনাকে আংশিক উত্তর দেয়, চুপ করে থাকুন আর আই কন্টাক্ট মেনটেন করুন। বিজ্ঞান বলে নীরবতা মানুষের মধ্যে অস্বস্তি তৈরি করে, ফলে তারা আরও তথ্য দিতে বাধ্য হয়। এটা ব্যবহার করবেন কিভাবে? নেগোসিয়েশনে অফারের পর চুপ থাকুন। প্রতিপক্ষ প্রথমে ভাঙবে, কথাগুলো বলতে শুরু করবে। ইন্টারভিউতে আংশিক উত্তর দেওয়ার পরে একটু চুপ থাকুন, ইন্টারভিউয়ার আরো বিস্তারিত বলতে বাধ্য হবে। কনফ্লিক্টে রাগান্বিত মানুষে কথা বলা শেষ করলে 5 থেকে 10 সেকেন্ড চুপ থাকুন। এভাবে আপনি শক্তি ধরে রাখেন। মনে রাখবেন, যে প্রথমে কথা বলে সে শক্তি হারায়। ট্রিক নাম্বার 4, দ্য নো ওরিয়েন্টেড কোশ্চেন, না দিয়ে হ্যাঁ আদায়। আমরা সাধারণত বলি, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? এই প্রশ্নটা অনেক সময় মানুষকে সরাসরি চাপের মধ্যে ফেলে। এর বদলে যদি বলে, আমাকে একটু হেল্প করতে আপনার কোনো অসুবিধা হবে, দেখবেন
মানুষ সাধারণত বলে না, অসুবিধা হবে না, মানে সে নিজেই বলছে তার কোনো সমস্যা নেই। এতে কি হয়? সে মনে করে সিদ্ধান্তটা তার নিজের, তার উপর কোনো চাপ নেই, আর তাই সে সহজেই রাজি হয়ে যায়। আরও উদাহরণ হলো, আমাকে এই কাজটি করতে দিতে আপনার সমস্যা আছে? মিটিংটা Is it all right? রিশিডিউল করতে Move the meeting আপনার to আপত্তি 11? আছে? No, I don't mind. এটা ফিলিং গুড ফ্যাক্টর তৈরি করে। ট্রিক নাম্বার 3, দ্য ইয়ান টেস্ট। কে আপনাকে দেখছে জানার উপায়। আপনি কি জানতে চান কে আপনাকে চুপি চুপি লক্ষ্য করছে বা কে আপনার প্রতি একটু আকৃষ্ট? একটা মজার কৌশল আছে। কৌশলটা হলো হাই তুলুন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিজ্ঞান বলে হাই তোলা ছোঁয়াচে। কেউ হাই তুলতে দেখলে আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে সেটা কপি করতে চায়। এখন এটা ব্যবহার করবেন কিভাবে? মিটিং রুমে বসে আছেন, হালকা করে হাই তুলুন, তারপরে খেয়াল করুন কে হাই তুলছে। সম্ভবত সে আপনাকে লক্ষ্য করছিল। সোশ্যাল গ্যাদারিংয়ে চারপাশে অনেক মানুষ, আপনি হাই তুললেন, যে আপনাকে দেখছিল সে না চাইলেও হাই তুলতে পারে। অফিসে ভাবছেন কে আপনার কাজ চুপচাপ পর্যবেক্ষণ করছে? একবার ট্রাই করে দেখুন। বোনাস টিপ, কেউ যদি আপনাকে পছন্দ করে সে শুধু হাই তোলা নয়, বরং আপনার বডি ল্যাঙ্গুয়েজও মিরর করবে। আপনি হাত গুটালে সেও হাত গুটাবে, আপনি ঝুঁকলে সেও ঝুঁকবে, কারণ আকর্ষণ হলে মানুষ অবচেতনভাবে কপি করে। ট্রিক নাম্বার 2, দ্য ভয়েস কন্ট্রোল টেকনিক। কণ্ঠ নিয়ন্ত্রণের কৌশল। কেউ যদি আপনার উপর চেঁচায় তাহলে কি আপনারও চেঁচাতে ইচ্ছা করে? স্বাভাবিকভাবেই করে, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। একটা বিজ্ঞান ভিত্তিক টেকনিক আছে। সে যত জোরে কথা বলবে আপনি তত আস্তে কথা বলবেন। You think you can just waltz in and take over? I'm dead! Your anger is clouding your judgment. Step back. হ্যাঁ, ইচ্ছে করেই ভলিউম কমিয়ে দিন। কি হবে জানেন? মানুষ সাধারণত তখনই জোরে কথা বলে যখন সামনে থেকে সমান জোরে রিয়াকশন আসে। You think you just walk away? I don't have to take this from you. Get back here right now. Or what? You can't control me. কিন্তু আপনি শান্ত, ধীরে কথা বলেন। সে ঠিকমতো শুনতে বাধ্য হবে, আর শুনতে গেলে তাকেও আস্তে কথা বলতে হবে। এভাবেই ধীরে ধীরে রাগ কমে আসে। এটাকে বলে এনার্জি ম্যাচিং। উচ্চ এনার্জি প্লাস উচ্চ এনার্জি বিস্ফোরণ। উচ্চ এনার্জি প্লাস লো এনার্জি শান্ত হওয়া। মনে রাখবেন, চেঁচামেচিতে জেতা যায় না, কিন্তু শান্ত থেকে পরিস্থিতি কন্ট্রোল করা যায়। অনুশীলন করুন, এটা কনফ্লিক্ট সামলানোর সবচেয়ে শক্তিশালী টুলগুলোর একটি। ট্রিক নাম্বার 1, দ্য চয়েস আর্কিটেকচার। সবচেয়ে বিপজ্জনক টেকনিক। মানুষকে একটা প্রশ্ন করবেন না, 2টা অপশন দিন, আর দুটোই যেন আপনার পছন্দের হয়। উদাহরণ দেখুন, বাচ্চাকে বলবেন না ব্রোকলি খাবি, কারণ সে সরাসরি বলবেন না। এর বদলে বলুন 2টা ব্রোকলি নিবি নাকি 3টা। এখন সে খাবে কিনা এটা ভাবছে না, সে ভাবছে 2টা নাকি 3টা। I chose it. I'm so proud of you. কাস্টমারকে বলবেন না ডিসকাউন্ট নেবেন, বলুন 10% ডিসকাউন্ট নেবেন নাকি ফ্রি ডেলিভারি। 2টা অপশন আপনার প্ল্যানের ভিতরে আছে, কিন্তু সে মনে করছে সিদ্ধান্ত তার। বসকে I need to বলবেন না request some ছুটি চাই, বলুন সোমবারে ছুটি নেব নাকি বুধবারে ভালো হবে। এখন আলোচনা হচ্ছে দিন নিয়ে, ছুটি দেওয়া হবে কিনা সেটা নিয়ে না। মনোবিজ্ঞান বলে মানুষের ভিতর খুব শক্তিশালী একটি অটোনমি, মানে কন্ট্রোল থাকার অনুভূতি। আপনি যখন 2টা অপশন দেন সে মনে করে সিদ্ধান্ত সে নিচ্ছে, কিন্তু সে আপনার দেওয়া 2টি পথের মধ্যে একটিতে হাঁটছে। তাহলে এই ছিল 7টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক্স। কোন ট্রিক্সটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ট্রিক্সগুলো ব্যবহার করুন পজিটিভভাবে, মানুষকে ম্যানিপুলেশন করার জন্য নয়, বরং আরো ভালো কমিউনিকেশন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।
এবং এরকম আরও কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।